একজন মানুষের দূর অতীত বিবেচনা করে তার বর্তমানকে বিচার করাটা একদম ঠিক হবে না। কারণ হচ্ছে এই সৃষ্টিগুলোর মধ্যে মানুষই একমাত্র প্রাণী যারা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পরিবর্তন হওয়াটা মানুষের একটা প্রকৃতির নিয়ম, সহজাত প্রবৃত্তি। আচ্ছা, অন্যদের কথা বাদ দেন, আপনি নিজের কথা চিন্তা করুন তো। আজ থেকে এক যুগ আগে আপনি যেমন ছিলেন এখন কি তেমনই আছেন? আমাদের ছোট্টবেলার কিশোর বয়সের অনেক কৃতকর্মের কথা মনে হলে কিন্তু আমাদের এখন অনেক হাসি পায়। আমাদের এক যুগ আগে যে সমস্ত কাজকর্ম করতে ভালো লাগতো, যেগুলো করে আমরা হ্যাপি হতাম, এখন কি আমাদের ওগুলো করতে ভালো লাগে? আমাদের তখনকার সময় স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো যা ছিল এখন কি তাই আছে? অবশ্যই না। সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে মানুষ অভিজ্ঞ হয়, অনেক কিছু শেখে, অনেক কিছু বোঝে এবং তার চাওয়া পাওয়া, ইচ্ছা, আকাঙ্ক্ষাগুলো পরিবর্তন হয়ে যায়। এবং সময়ের সাথে সাথে চারদিকে মিশে, চারদিকের পরিবেশ থেকে মানুষ এমন কিছু শেখে, এমনভাবে তার অভিজ্ঞতা বাড়ে যে তার ম্যাচুরিটি লেভেলটা অনেক উঁচুতে উঠে যায়। তখন তার চলাফেরা, কথাবার্তা, আচার আচরণ, কাজকর্ম সব কিছু একটা চেঞ্জ চলে আসে। এই জন্য আমি প্রায় বলার চেষ্টা করি যে মানুষের অতীত বিবেচনা করে তাকে বর্তমানে বিচার করাটা ঠিক হবে না। আমি অনেক মানুষকে দেখেছি যারা অতীতে অনেক খারাপ ছিল, কিন্তু মহান আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেছেন, এখন টোটালি 100% 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেছেন। আল্লাহর রহমতে অনেক ভালো ভালো কর্ম করছেন, ভালো কাজ করছেন, ভালো আছেন। তো একবার অতীত দেখে বর্তমানকে পুরোপুরি বিচার করা ঠিক হবে না। তবে হ্যাঁ, অতীতের কিছু ছাপ তো মানুষের থাকেই, আবার সেটা চেঞ্জ হয়ে যায়। তাই বলি যে মানুষের অতীত কী ছিল, ভালো ছিল নাকি মন্দ ছিল, সেটাকে বর্তমানে টেনে না এনে সে বর্তমানে কেমন আছে, কেমন করছে, তার কাজকর্ম কেমন, সে নৈতিকতা তার কেমন, সামাজিকতা তার কেমন, তার ভিতরে কতটুকু সভ্যতার আলো আছে, এই জিনিসগুলো বিবেচনা করে তাকে বিচার করা উচিত। ভালো মন্দ নিয়ে মানুষের জীবন। অতীতে আমরা অনেক কিছু করেছি যেটা হয়তো ওই যে বললাম যে মনে পড়লে অনেক সময় হাসি পাই, যেগুলো হয়তো মানে নৈতিকভাবে, সামাজিকভাবে ঠিক ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে মানুষ অনেক ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে পার হয়, অনেক কিছু শেখে, অনেক কিছু বোঝে, অনেক কিছু জানে, মানুষ অনেক অভিজ্ঞ হয়, মানুষ অনেক প্র্যাকটিক্যাল হয়, যার কারণে মানুষ অনেক চেঞ্জও হয়। আর পরিবর্তন হওয়াটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া। তাই বলি যে কারো অতীতকে মানে ঘেঁটে বা অতীতকে বিবেচনা করে তাকে বর্তমানে বিচার করবেন না। সে বর্তমানে কেমন করছে, বর্তমানে কেমন আসে, সেটাকে বিবেচনা করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।